মিষ্টি। যেই কথাটা বলতে বারণ করেছিলে সেই কথাটা বললো। কোন কথাটা? হালা হালা। হালা? উফ, বুঝতে পারছো না? না। কালা কালা। কালা কি? থালা থালা। আরে থালা কি বলো? একবার বলি। না, আমি বারণ করেছি। না না, আমি বলতে বারণ করেছি। কেমন করছে? আবার বলবে না, বলবে না, বলবে না, করছে বলবে না। আরে শালা বলি, যেই কথাটা বলতে বারণ করেছিলে সেই কথা। গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আপনারা কিন্তু অবশ্যই জেনে গেছেন যে কি হয়েছে। হ্যাঁ, আমিও সেম ঘটনা কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি শুনেছি। হ্যাঁ, আমাদের যে মাই লাইফ অমিত মণ্ডল ছিল তার কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তিনি কিন্তু মারাও গেছেন। তো বন্ধুরা, আমি একটা কথাই বলতে চাই যে ভিডিওটা আমি করতাম না, কারণ যখন দেখছি যে অমিত মণ্ডলকে দেখে, অমিত ভাইকে দেখে অনেকেই ইমপ্রেশন হয়ে ইউটিউবে ভিডিও বানাচ্ছে, তো কি বলবো, আমার কোনো ভাষা নেই। তো সারাদিনই আজকে মনমরা হয়ে শুয়েছিলাম। তা এখন যেহেতু দুপুরবেলা, তা আমি এখন ছাদে এসে ভিডিওটা করছি। সবাইকে একটা কথাই বলবো যে যারা বাইক নিয়ে জোরে জোরে চালাচ্ছেন, ঠিক আছে, তা আপনাদের জন্য কিন্তু বাড়ি যে পরিবার তারা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, আপনারা বাইক আস্তে চালান, সাবধানে থাকবেন। কারণ কোনো ভাষারই কী বলবো, যে অমিত ভাইকে দেখে অনেকেই ইউটিউবে এসছে, তা সত্যি কথা বলতে যে তার বাড়ি ফ্যামিলিকে কে দেখবে? কারণ উনি ভিডিও বানিয়ে অনেক কিছুই স্বপ্ন পূরণ করেছে। কদিন আগে ল্যাপটপ কিনলো, তার আগে আইফোন কিনেছে। কী বলবো, কোনো ভাষা নেই। তো মানে বলতে গেলেও যে কান্না পেয়ে যাচ্ছে। মানে চোখে জল চলে আসছে বন্ধুরা। মানে এইরকম যে মর্মান্তিক এক দৃশ্য, তো আপনারা তো শুনেছেন যে কীভাবে মারা গেছে। হ্যাঁ, মানে বকখালিতে কালকে দুপুরবেলা নাকি কোথাও আগুন লেগে গিয়েছিল। তা বাড়ির কয়েকজন মিলে সেই আগুন লাগার দৃশ্য দেখে আসার সময় হঠাৎ করে অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। এবার এমনই অবস্থা, যে এমনই সিচুয়েশান, মানে যেভাবে লেগেছে তার আর ওটার ক্ষমতা ছিল না। হাসপাতালে নিয়ে গেছে, শুনলাম নাকি সেখান থেকে স্পট ডেট হয়েছে। তো বন্ধুরা, ভালো থাকবেন আপনারা, আপনাদের জন্য কেউ কিন্তু বাড়িতে অপেক্ষা করে আছে। ঠিক আছে, তো গাড়ি আস্তে চালান, হেলমেট পরে চালাবেন, সাবধানে থাকুন, ভালোভাবে থাকুন। এইটাই বলবো। আর কোনো ভাষা নেই, যে আমার কথা বেঁধে বেঁধে যাচ্ছে। তো যাই হোক, ভালো থাকবেন। আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন যে এখন সবথেকে বড় ব্যাপার যে অমিত ভাইয়ের যে বাড়ি পরিবার আছে তাদেরকে কে দেখবে। আর আজ সকালবেলা এসআর শঙ্করের ভিডিওটা দেখে আমি আরও হতবাক হয়ে গেলাম যে এটা কি করে হচ্ছে, মানে কি করে হতে পারে যে অমিত ভাইয়ের মতন এক, মানে ওনারই তো এমনিতেও তো যা অবস্থা, তার উপরে চলার ক্ষমতা ছিল না। তারপর অনেকে বারণ করেছিল যে ভাই তুমি বাইকটা নিও না বা স্কুটিটা নিও না, আস্তে চালাও। তাও কে কার কথা শোনে? ভগবান জানি না যে কেমন নিষ্ঠুর হতে পারে, মানে ভালো মানুষদের সঙ্গে কেন এরকম করে, সবই কপাল। যাই হোক বন্ধুরা, আপনারাও ভালো থাকুন। আপনার বাড়িতেও সব পরিবার আছে, কেউ হয়তো আপনার জন্য অপেক্ষা করে আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আর একটা কথাই বলবো যে হ্যাঁ, এবার অমিত ভাইয়ের চ্যানেলে দেখলাম কেউ একজন পোস্ট করেছে যে উনি আর নেই আমাদের মধ্যে। তা যেই চ্যানেলটা চালাচ্ছে না কেন ভিডিও আসে, অবশ্যই ওনার যে চ্যানেলটা সে নিশ্চয়ই শখের জন্য করেছিল। আর যারা যারা আশেপাশে আছেন বা বকখালি থেকে যারা যারা দেখছেন আমার ভিডিওটা,
তাদেরকে বলবো যে অমিত ভাইয়ের মা বাবাকে দেখে রাখবেন। কারণ দেখুন, উনি অনেক কিছু শখ পূরণ করেছেন, বা তার বাবা মাও আছে, তার দিদিও আছে, তাদেরকে অবশ্যই দেখে রাখবেন। আর চ্যানেলে যেন ভিডিও আসে, যারা অমিত ভাইয়ের চ্যানেলে যারা ভিডিওটা ছাড়েন বা তার আশেপাশে তার সঙ্গে যারা যারা থাকেন, কি মানে কিছু বলার নেই ভাই, ভালো থেকো। আর এই কামনা করছি অমিত ভাইয়ের ফ্যামিলিকে দেখে রেখো, কারণ ওনার বাবারও তো আর একটা সমস্যা, কারণ ওনার যেহেতু সাফাইওয়ালার কাজ করে, তা যেহেতু আর ওইটুকু বয়স সবাইকে শিখিয়ে দিয়ে গেছে যে একটা ফ্যামিলি দায়িত্ব উনি নিজে কাঁধে নিতে পারে, তা কে দেখবে কে জানে, ভগবান সহায়। একটা কথাই বলতে পারি, যার কেউ নেই তার ভগবান আছে। তো বন্ধুরা চলুন এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আমার যেহেতু মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, তা ভাইয়ের জন্য সত্যিই খুব মানে দুঃখ হচ্ছে। আমি একটা পোস্টও করেছিলাম, সেটা তুলেও নিয়েছি, জানি না যে কেমন থাকবে। আর ভগবান মানে আমার হাত কাঁপছে, ভিডিওটা করছি তো আমার হাতটা কাঁপছে। যাই হোক, অমিত ভাই যেখানে থাকুক ভালো থাকুক, তার আত্মার শান্তি কামনা করি। আর 2023-22 মানে এমন কিছু ঘটনা ঘটছে, মানে অবিশ্বাস্য, কিছু বলার নেই। তো চলুন এখানেই শেষ করছি আমার ভিডিওটা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বারবার করে একটা কথা বলবো বন্ধুরা, গাড়ি আসতে চালান, যারা যারা গাড়ি নিয়েছেন, মানে আপনাদের জন্য কেউ কিন্তু বাড়িতে অপেক্ষা করে আছে, কিছু বল। ঠিক আছে, চলুন ভালো থাকবেন।